অবশেষে পিছু হটতে বাধ্য হলো রাজ্য। কমিশনের নির্দেশ মানতে হবে রাজ্য সরকারকে। 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে, দায়ের করতে হবে এফআইআরও। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে 1.5 ঘন্টা টানা প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, কমিশনের নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি 21শে আগস্টের মধ্যে নির্দেশ কার্যকর করার কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত, সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। তাই দিদিমণির কথায় বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতৃত্বের কথায় নিজেদের চাকরিকে বিপদের মুখে ফেলবেন না। সততার সাথে এসআইআর করুন, যারা মারা গেছে তাদের নাম বাদ দিন। পৃথিবীর মায়া কাটিয়েছেন অনেক বছর আগে, তারপরও তিনি নাকি ভোট দিয়েছেন, কারণ ভোটার তালিকায় তো তার নাম রয়েছে। রাজ্য জুড়ে এরকম ভুতুরে ভোটারের দাপাদাপিটা দেখুন। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের ছড়াছড়ি, মৃতদের নামও ভুরি ভুরি। বাসন্তীতে ভুয়ো ভোটারের হদিশ। জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 229 নম্বর বুথে একের পর এক মৃত ভোটারের নাম তালিকায়। আপনার স্বামী কি জীবিত না মারা গেছে? মারা গেছে। কত বছর আগে? হয়তো 7 বছর আগে। 7 বছর। কিন্তু ভোটার তালিকাতে দেখা যাচ্ছে যে আপনার স্বামীটা এখনো জীবিত। মানে আপনি কি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। উনি কত বছর আগে মারা গেছে? 15 বছর। 15 বছর আগে মারা গেছে। 10 বছর। 10 বছরের বেশি। গাজল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের 98 বুথ সিংহপাড়া এলাকায় রয়েছে। এই গ্রামে 25 জন ভোটার, যারা কেউ 4 বছর, কেউ 8 বছর, কেউ 5 বছর আগেও মারা গিয়েছে। অথচ ভোটার লিস্টে তাদের নাম এখনও কিন্তু জলজল করে দেখা যাচ্ছে। আমার স্বামী 2020-তে মারা গেছে। ওনার ভোটটা সবাই চুরি করছে। ওনাকে সরকার থেকে এসে ভোট দিচ্ছে না চুরি হয়ে যায়? রাধামণিপুর। হ্যাঁ, কে হলো নিনি? আমার মা। কত বছর আগে মারা গেছিল? 8 বছর আগে, 2008-এ। এই যে ভোটার লিস্টের নাম আমি জানি না কি করে হলো, থেকে গেল নাম। চণ্ডীতলা বিধানসভার বাক্সা গ্রাম পঞ্চায়েতের 62 নম্বর যে বুথ, সেই বুথে কিন্তু বেশ কয়েকজন মৃত ভোটারের হদিশ পাওয়া গেল। রবীন মণ্ডল কে হয় আপনার? আমার স্বামী। এখন কি জীবিত আছে উনি? না, আমি তো। আচ্ছা, কতদিন আগে মারা গেছে? 7 বছর ধরে। আচ্ছা দাদা, এই পানুময়ী হাজরা যে রয়েছে, দেখতে পাচ্ছি ভোটার লিস্টে নাম রয়েছে, সে জীবিত? না, মৃত। মৃত? মৃত। আর একটুখানি যদি তার বাড়িটা একটু দেখান, কোন বাড়িটা একটু নিয়ে যান, যেতে আমাদের একটু ডাকার চেষ্টা করি। দিদি কেউ আছেন নাকি? ভোটার লিস্টে নাম দেখতে পাচ্ছি পানুময়ী হাজরা, ইনি কে হয়? আমার শাশুড়ি মা। আচ্ছা, ইনি কি এখন জীবিত? না, বছর 4-5 আগে মারা গেছে। রাজ্য জুড়ে ভুয়ো ভোটারের রমরমা। কোথাও ভোটার তালিকায় মৃতদের নাম, কোথাও আবার তালিকায় অস্তিত্বহীন ভোটার। তারপরও ভোটার তালিকা সংশোধনে নারাজ তৃণমূল কংগ্রেস। এই ভুয়ো ভোটাররাই কি তাদের ভরসা? তাই কি স্বচ্ছ ভোটার তালিকায় অনীহা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।